নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের সঞ্চার কেমন ফলাফল প্রোভাইড করতে পারে সেই বিষয়টা নিয়ে। দেখুন, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি। শুক্রের এই সঞ্চার তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বিশেষ। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে, দাদা এই বিশেষতার কারণটা কি? মানে কেন বলছেন এই সঞ্চারটা বিশেষ? ওয়েল, সেটা আপনাদের বোঝাই, সেটা আপনাদের জানাই। প্রথমত মাথায় রাখতে হবে রাশির অধিপতি যে সঞ্চারে কানেক্টেড থাকে সেই সঞ্চার বিশেষ হতেই হবে। সেকেন্ড, এই সঞ্চার শুক্র আপনার দশমে প্রবেশ করছে এবং কুণ্ডলীর দশম ভাব হচ্ছে কর্মস্থান, কুণ্ডলীর দশম ভাব হচ্ছে হাউস অফ কেরিয়ার। সেখানে শুক্রের অবস্থান আপনার প্রফেশনাল লাইফের অ্যাঙ্গেলকে, প্রফেশনাল লাইফের ঘটনাকে অনেকটাই আমি মনে করি পরিবর্তিত করতে চলেছে। দেবগুরু বৃহস্পতির সাথে একটা জোট, এটি আরো ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। আপনার প্রফেশনাল লাইফ একটি রাজকীয় যোগ কিন্তু তৈরি হতে চলেছে আগামী 8ই জুন থেকে 4th অফ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে। 26 দিনের একটা অসম্ভব, মানে সেই বলে না ব্লকবাস্টার, এরকম একটা টাইম, একটা গোল্ডেন ফেজ। এই সময় আপনার কর্মজীবন, আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন, পরিশ্রমের স্বীকৃতি লাভের সম্ভাবনাটা অনেকটাই বাড়ছে। শুক্র আপনার কর্মজীবনে একচ্ছত্র আমি বলবো পাওয়ার, ক্ষমতা বা অধিপত্য দানের ক্ষমতা প্রোভাইড করবে। আপনার বস আপনার কর্মজীবনের অন্যান্য নানা মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট, 4th হাউসে ভিনাসের দৃষ্টি। 4th তো সুখ, 4th তো মা। তাই যে হাউস মাকে রিপ্রেজেন্ট করে, যে হাউস সুখকে রিপ্রেজেন্ট করে, হরোস্কোপের সেই জায়গায় যদি শুক্র দৃষ্টি দেয় তাহলে হ্যাপিনেসটা তো বাড়বেই, হ্যাপিনেস তো ডেভেলপড করবে। আর এক্স্যাক্টলি আপনার জীবনের খুশি, আনন্দ এগুলো অনেকটা বাড়তে পারে। আপনার জীবনের লাক্সারি অনেকটা ডেভেলপমেন্ট করতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে একটা দুর্দান্ত সময় আপনাদের আসতে চলেছে। তুলা রাশির কি কি লাভ হতে পারে, পজিটিভ কি কি পরিবর্তন হতে পারে, জেনারেল বেনিফিটস কি কি আছে? ফার্স্ট আমি বলবো নতুন চাকরি কিংবা পদোন্নতি। তুলা রাশির যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি পাওয়ার জন্য যারা মরিয়া হয়ে উঠেছেন, যারা এবার একটা চাকরি পেতে হবে, এবার একটা চাকরি দরকার, এই চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন, তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে এমএনসিতে যারা যুক্ত রয়েছেন, মাল্টিন্যাশনাল কোম্পানির কিছু অফার লেটার পেতে পারেন, নতুন কোনো শিফট করার মতো একটা অপশন পেতে পারেন। আমি মনে করি এই সঞ্চার আপনার কর্মজীবনে অগ্রগতি দেবে। সামাজিক মর্যাদা বা পপুলারিটি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। সমাজে এবং আপনার কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়তে চলেছে। আপনার খ্যাতি বা পপুলারিটি বলতে আমরা যেটা বুঝি সেটা বহুগুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার কাজের স্টাইল, আপনার তৈরি কোনো প্রজেক্ট উচ্চপদস্থ কোনো আধিকারিকের ভীষণ পছন্দ হতে পারে। আপনি আপনার পদমর্যাদা বৃদ্ধি, একটা ভালো হাইক পাওয়া, একটা ভালো অ্যাপ্রাইজাল পাওয়ার মতো সম্ভাবনাকে এক্সপেক্ট করতে পারেন। আমি মনে করি যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে অসুবিধা ছিল এবং বারবার চেষ্টা করছিলেন যে পৈতৃক সম্পত্তির একটা সদ্গতি হোক। চতুর্থ হচ্ছে আমাদের সম্পত্তির অন্যতম একটা ক্ষেত্র, বিশেষ করে জমি। চতুর্থ থেকে আমরা দেখব ভিনাসের কম্বিনেশনে অনেক ফ্ল্যাট হতে পারে, নতুন ফ্ল্যাট পরিকল্পনা যারা করেছেন তাদের ফ্ল্যাট হতে পারে নতুন, এবং কোনো না কোনোভাবে দামি গাড়ি কেনার একটা স্বপ্ন হয়তো আপনার মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে চলেছে। অর্থাৎ এখানে একটা স্বপ্ন পূরণের যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, আমার কোনো সন্দেহ নেই। যারা স্বাধীনভাবে কোনো ব্যবসা করছেন, অনেকেই আছেন আপনাদের মধ্যে স্বাধীনভাবে ব্যবসা করছেন, আমি বলে দিই আপনার ব্যবসায়িক মন্দাটা কেটে যাবে। এই সময়ে আপনার যে কোনো রকম নতুন বিজনেস আইডিয়া বা যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজি, সেটা ব্যাপক সফলতা এনে দিতে পারে আপনাকে। আমি বারবারই বলি মুদ্রার দুটি দিক যেমন থাকে তেমনই একটি ট্রানজিটের ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকতে পারে। তাহলে এই ট্রানজিট বা এই সঞ্চারের ভালো দিক কোনগুলো সেগুলো আমরা বুঝলাম।
তাহলে আমরা সচেতন থাকবো কোন কোন ক্ষেত্রে? ফার্স্ট আমি বলে দিই, অফিস পলিটিক্স এবং পরনিন্দা এড়িয়ে চলতে হবে। অফিসে পলিটিক্স হতে পারে, আপনাকে একঘরে করার একটা প্রচেষ্টা চলতে পারে, আপনাকে চাপ দেওয়ার একটা প্রচেষ্টা চলতে পারে। সেই জায়গাটা যাতে না হয়, আপনাকে কি করতে হবে? পরনিন্দা থেকে, পরচর্চা থেকে, পিএনপিসি থেকে 500 হাত দূরে থাকতে হবে। কারোর নামে কাউকেই বলার দরকার নেই। নাম্বার 2, ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফে ব্যস্ততা রাখুন। ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফে ম্যানেজমেন্ট রাখতে হবে আপনাকে, ব্যালেন্স রাখতে হবে আপনাকে। ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফে যদি ম্যানেজমেন্ট রাখতে পারেন, ব্যালেন্স রাখতে পারেন, অনেক ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসবে। গুরুত্বপূর্ণ নথি যখন আপনি সাইনিং করছেন, গুরুত্বপূর্ণ নথিতে যখন আপনি এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করছেন, সেই জায়গাটাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করার দায়িত্বটা আপনার। দেখুন, আমি বলে দিই, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের এই সঞ্চার ভালো ফল দেবে। কোন কোন প্রফেশনে পজিটিভ, এই কোশ্চেনটা তো অনেকের মনে ঘুরঘুর করছে, অনেকের মনেই তো ঘুরঘুর করছে। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের টাইমটা ভালো। মিডিয়া জগতে, অর্থাৎ ব্লগার, মিডিয়া জগৎ মানে সেটা ইউটিউবার হতে পারে, ব্লগার হতে পারে, অভিনেতা অভিনেত্রী হতে পারে, মডেল হতে পারে, মিডিয়া জগতের কোনো বিষয় হতে পারে, এন্টারটেইনমেন্ট সেক্টরে যারা কানেক্টেড আছেন, তাদের এই দিন, তাদের এই সময়টা অত্যন্ত ভালো যাবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। সরকারি চাকরিজীবী যারা আছেন বা উচ্চ পদস্থ যারা কর্পোরেট ম্যানেজিং বিষয়ের সাথে যুক্ত, ম্যানেজমেন্টের সাথে যুক্ত, প্রাইভেট সংস্থার ম্যানেজার, ডিরেক্টর বা লিডারশিপ পজিশনে যারা আছেন, তাদের জন্য এই সঞ্চারটা দুর্দান্ত পজিটিভ। ডিসিশন মেকিং পাওয়ারের জন্য বিশেষ কোনো সম্মান পেতে পারেন। আমি মনে করি যারা ফ্যাশন, জুয়েলারি কিংবা কসমেটিক্সের সাথে যুক্ত, ফ্যাশনেবল কোনো আইটেমের সাথে যুক্ত রয়েছেন, জুয়েলারি শপ রয়েছে, বিউটি পার্লার রয়েছে, বা কসমেটিক্স বা হোম ডেকর রিলেটেড কোনো ম্যাটারের সাথে যারা কানেক্টেড হয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, ফিনান্সিয়াল অডিটর হিসেবে যারা কানেক্টেড আছেন, ট্যাক্স কনসালটেন্ট যারা রয়েছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। দেখুন, আমি কিছু স্পিরিচুয়াল রেমিডিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং সবার প্রথমে বলবো শ্রী সুক্তম পাঠ করুন রেগুলার বেসিসে। শ্রী সুক্তম পাঠ করুন। সম্ভব হলে প্রত্যেকদিন খাঁটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে শ্রী সুক্তম পাঠ করতে পারেন, এটি ভালো ফল দেয়। সাদা সুগন্ধি এবং চন্দনের তিলক ব্যবহার করতে পারেন। শুক্র আপনার নিজের গ্রহ, এই সময় চন্দনের তিলক, মিষ্টি কোনো পারফিউম, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়াও আমি বলবো অন্যকে মিষ্টি খাওয়াতে পারেন, যদিও লিমিট রাখবেন, মিষ্টি খাওয়াতে পারেন। দেখুন, আজকের সঞ্চার বা ট্রানজিট সংক্রান্ত ভিডিওটি ছিল তুলা রাশির। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য, তাই আপনার মতামত জানাতে আমাকে ভুলবেন না। জয় শ্রী গণেশ।